আমার নবী দয়ার নবী রে, পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার বলো। কে রে আমারে ডাকলি? ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন, রাখো রাখো মাপটা আমি নবী নিজে দেখব, দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডাইন হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে, সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো মাপের খবর, গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বলবেন, তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে এক টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে, এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই। যদি ৭ আসমান ৭ জমিন থাকতো, সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে, পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়। মাপ দিয়া আল্লাহ কি হয় হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ ভাষণ দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবী কুল কায়নাতের নবী, নবীগণের নবী রে। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই। কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা, কুল মাখলুকাত, কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য। এই বাজারে আমার বন্ধু যা চাবে রে, আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পায়ে যাইবে। আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে, আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? লাভ হবে। বাবারা ভাইরা আসুন, এই নবীর পক্ষে গেলে কি লাভ দেখেন। নবীজির কাছে হাত বাড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একটা পাঞ্জাবি মুবারক আমার গায়ে পরায় কবরও দিবেন। এই নবীজি সাথে থাকে আর বয় আছে? হুজুর ১ নাম্বার দাবি যাও রাখলাম। ২ নাম্বার দাবি, আমাকে যে কবরে শোয়াইবেন, মা খাদিজা বলেন আপনি নবী আগে এই কবরটা শুয়ে আসবেন। নবী যেখানে শুয়ে আসবে, বলুন এখানে আযাবের ফেরেশতা যাইব? আর গাউসে পাকের কাছেই তো যায় না। গাউসে পাকের কাছে কি যাইব কেমনে? ২টা যাও গেছি কবর, কাশপলা বলি, অন্তরের চক্ষু যার খোলা, বন্ডা না, অন্তরের চক্ষু যার খোলা। গাউসে পাকের কবরের পাশে এই চোখ বন্ধ করে অন্তরের চোখটা দেখে, মুলকিন নকির আয়াত জিগায়, তোমার রব কে? গাউসে পাক কিছু কয় না। আবার বললেন, তোমার রব কে? কিছু কয় না। ৩ বারের মাথায় একটু রাগ হইয়া ধমক দিলেন, তোমার রব কে? যে কে কইছে